রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাসালিল এমারা, দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকালতা ইলাইহা, যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এইটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই, মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন, মর্মে আমরা তার ও তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহু খায়র। তারপরে একটু কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। পরের বাক্যে তিনি বলেন, অল ইমানুন নাস আল রাইন ওয়া মাসউলুন রাইয়াতিহি, যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান, এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে, মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য, আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাসালিল এমারা, দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকালতা ইলাইহা, যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এইটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই, মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আমরা নিজে থেকে কিছু করতে চাই না, তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি এবং সব ছাত্র বসে থাকব, কেউ ভিড় করব না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসে থাকবো, ভিড় করব না।